कोई शाम बुलाए, कोई दाम लगाए, मैं भी ऊपर से हंसती पर अंदर से आए, क्यों दर्द छुपाए बैठी है, क्यों तू मुझसे এই সময় ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায় চুমুক দিয়ে তারানাথ বলল, তোমাদের গল্প চাই, তাই তো? আচ্ছা, আজ একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি। আমারই পরিবারের একটি মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার নয়, অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। আচ্ছা, পান খাবে? ওফ না, গল্পটা বেশ, গল্পটা শোনো তবে। বৃষ্টি ব্যবহারের জন্য আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়। তখনকার দিনে যা হোক, খাবার সংস্থান থাকলেই চলত। তাছাড়া বাবা কাকারা বোধহয় কয়েক বিঘে জমি রাঙা কাকার নামে লিখে দিয়েছিলেন। তার ফসলে দুটি প্রাণীর না চলার কথা নয়। রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না তার, সবার কাজ আগ বাড়িয়ে করে দিতেন। সব সময় হাসি মুখ, উঁচু গলায় কথা বলতে জানেন না। এমন মানুষকে কে না ভালোবাসবে? বাংলা বিহারের একেবারে প্রান্তে একটি ছোট্ট শহরে তার বাপের বাড়ি। বোধহয় দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিলেন বলেই পাড়াগাঁর সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিল না। সবচাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট কাকার মেয়ে বিরাজবালাকে। বিরাজ তখন খুবই ছোট, বছর 5-6 বয়স হবে। সেও কাকিমার ভীষণ ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়, তার সঙ্গেই দুপুরবেলা শুয়ে গল্প শোনে। সারা দিন কাকিমার আঁচল ধরে পেছন পেছন ঘোরে। কাকিমা বলতেন, বিরাজ আজ জন্মে আমার মেয়ে ছিল। এর বছর 2-3 পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারো মনে আসেনি কোনোদিন, আসবার কথাও নয়। কিন্তু তার 8-9 বছর বয়সের একটা ঘটনায় আমাদের হঠাৎ খটকা লাগলো। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারেরই নানা রকম ব্যাখ্যা হতে পারে। কিন্তু পরপর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছে। বিরাজ বসে রয়েছে পাশে। কাকিমা পুজোর আরতি করবার আগে বিরাজ একবার বলল, মা মা আমার না খুব তালের ভরা খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দেবে মা? দাও না। বাজে বকিস নে তো, বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো, পুজোর সময় বুঝি অমন বলে? ধমক খেয়ে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে গেল। পুজো হয়ে যাওয়ার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠছেন, তখন বিরাজ আবার বলল, হ্যাঁ মা, দেবে তো বিকেলে তালের বড়া করে? সে বিকেলে দেখা যাবে, এখন যা। মেয়েদেরও তো খাই খাই করতে নেই। ঠাকুর ঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো গৃহদেবতা শ্যামসুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গেলাসের জল আজ বদলে দিতে তিনি ভুলে গিয়েছেন। মনে এসব মানামানি খুব ছিল, জানো তো। সবারই মনে কেমন একটা খটকা লেগে রইল। এর মাসখানেক বাদে হলো আর এক কাণ্ড। সেদিন সকালে বিরাজ হঠাৎ বায়না ধরল, ও মা, আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। ক্ষতি কি? পরদিন বিকেলে ছোট কাকা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, কিন্তু তাকে আর রওনা দিতে হলো না। পরের দিন সকালবেলা রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত।